দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কি ভয় পাচ্ছে? ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে? নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট, সেই ডেটের আগেই কি হবে? উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম, তার একটা ফেসবুক স্ট্যাটাস সেরকম রহস্যেরই জন্ম দিয়েছে। আবার অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বললেন, সেখান থেকেও কিন্তু নতুন রহস্যের জন্ম দিল। ওদিকে শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ, সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা গতকালকে ঢাকায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন। সব মিলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত। সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। শেখ হাসিনা ফিরছেন, এবং শেখ হাসিনা যখন ফিরছেন, এই বার্তা যখন আসলো, তখন উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউনূস সরকার কি ভয় পাচ্ছেন কিনা। ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে, যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি। দীর্ঘ যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে, এবং জুলাইয়ের আন্দোলন বিরোধী শক্তি আরও বেশি শক্তিধর হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন যেভাবে, ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে, পুরনো ভাব আদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে, সরকারের দায় দিন অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি, কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেই ব্যাখ্যা আমরা দিব। অর্থাৎ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সরকার যে পেরে উঠছে না, সেটা কিন্তু মাহফুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন। সরকার যখন ব্যর্থ, তখন এই সরকারের চলে যাওয়া উচিত কিনা, সেই আলোচনা কিন্তু চতুর্দিকে চলছে। এরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি একটা প্রেস কনফারেন্সে নির্বাচন আগে হয়ে যেতে পারে, নির্বাচন এগিয়ে নেওয়া হতে পারে এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, তাহলে আমরা আগেভাগেই নির্বাচন করব। সেই আগেভাগে নির্বাচন বলতে তিনি ডিসেম্বরের কথা বলেছেন, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। কিন্তু সেটাও বোধহয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা। নির্বাচন কি আরও অনেক বেশি এগিয়ে আসছে? নির্বাচন কি এবছরের জুনের আগেই হয়ে যাবে? সেই প্রসঙ্গ যখন চারিদিকে আলোচনা এবং টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, ঠিক সেই সময় সজীব ওয়াজেদ জয় একটা বার্তা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বার্তা, শেখ হাসিনার ফেরার বার্তা। শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন, এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে, শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন, সেই মিশনে নামবেন। নির্বাচনের যে ঘোষণা, সেই ঘোষণা এগিয়ে আসছে কিনা সেই আলোচনার মাঝে সজীব ওয়াজেদ জয়ের এই কথাটা কিন্তু টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে, এমনটা ভাবলে ভুল ভাবা হবে না। যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো, যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, কেমন করে ফিরবেন, কিভাবে ফিরবেন, এই আলাপগুলো যখন হচ্ছে, তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে। গত 2 মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির শপথ, এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প। জয় যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে কিনা, ভারতের শক্তি থেকেই আসছে কিনা, সেই আলোচনাগুলো যখন হচ্ছে, তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে। পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে, এবং ভয়াবহ হলেও যেটা সত্য, সেটা দেখা গেছে পুলিশ বাহিনীর পোশাকের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর পোশাকের রঙের প্রায় হুবহু মিল। এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড, নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং, যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী
বাহিনী ব্যবহার করে সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে? বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা? সেই আলোচনাগুলো শুরু হয়েছে। সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত, বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া, উপদেষ্টা মাহফুজ আলম ব্যর্থতা স্বীকার করে নেওয়া, নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায়, জুলাই বিপ্লবের ঘোষণা, এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে, ৭২-এর সংবিধানের কবর রচনা হচ্ছে না। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের বিপক্ষেই বোধহয় সব কিছু চলে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কি গদিতে থাকতে পারবেন, নাকি তিনি পদত্যাগ করবেন, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে? যে আলোচনাটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে, বারবার তোলার চেষ্টা করছে, সেদিকেই কি এগোচ্ছে বাংলাদেশ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।